আসলে আমরা আচ্ছা, সবাই মাইক্রোফোনগুলো একটু অফ রাখেন। আচ্ছা, আসলে আমরা মেইনলি সলভ তো করব না, আমরা দেখব যে টিপস অ্যান্ড ট্রিক্স কিভাবে ইজিলি হচ্ছে আমরা একটা কিছু মানে একটা হোয়েরেন্ট কিভাবে করলে সলভ করা যায় আমাদের সহজে, বা পরীক্ষার পরীক্ষার এনভায়রনমেন্টে আমাদের জন্য হচ্ছে কোন কিভাবে সলভ করলে আমরা দ্রুত করতে পারবো, বা কোন ওয়েতে আমাদের সলভ করা উচিত ওইভাবে আর কি। কারণ পরীক্ষার হলে তো আমাদের টাইমেরও একটা বিষয় থাকে না, তো ওইটাই আমরা আসলে প্র্যাকটিস করবো। তাছাড়া আপনারা তো সবাই জানেনই যে হরিণের টাইল কয়টা থাকে, কোন টাইলে কি থাকে, এটা তো অ্যাটলিস্ট আপনারা জানেন এখন, নাকি? ওকে, আমরা একটা হরিণ টাইল আইন শুরু করি। যে হরিণ ফোন করছে টেক্সটে, আমরা 5টা শর্ট টেক্সট শুনবো। এবং যে হরিণ ইডেন টেক্সট ছয়মাল, আমরা যে কোনো টেক্সটে 2বার শুনতে পারবো। Wählen Sie vor die Aufgaben ein bis fünf die richtige Lösung ABC। অর্থাৎ যে টাইমটা দিবে ওইটা আহ, আচ্ছা যাই হোক, এটা আমাদের সিলেক্ট করতে হবে এমসিকিউতে যেটা করতে হয়। তো আমাদের পড়ার জন্য সময় দেওয়া হবে, কোশ্চেন পড়ার জন্য। হুম। তো আমরা প্রথমত, আমি যেভাবে করতাম, আমি প্রশ্নটাই শুধু পড়তাম, উত্তর পড়তাম না। যদি প্রশ্ন ভালোভাবে বুঝার পরে উত্তর পড়ার সময় থাকতো তাহলে আমি উত্তরগুলো দেখতাম, না হলে দেখতাম না। আর যখন নাকি প্রশ্ন পড়তাম আমি শুধু এটাকে এমসিকিউ না ভেবে প্রশ্নের উত্তর হিসেবে চিন্তা করতাম, যে আসলে এই প্রশ্নের জন্য উত্তর কোনটা, ওইটা আমি পাশে নোট করতে চাইতাম আর কি, নোট করার চেষ্টা করতাম, বা এদিকে চোখ রাখতাম যে যে কোনো একটা দাগাইতে হবে। যদি ছোট ছোট অপশন থাকে, এটা তো অনেক ছোট, এটা তো এখানেই বোঝা যাবে, কিন্তু যখন বড় বড় অপশন থাকতো তখন আর কি দেখা যেত যে আমি এখানে অ্যান্সারটা এখান থেকে পাওয়ার চেষ্টা করতাম, মানে নিজের লিখে রাখার চেষ্টা করতাম আর কি। তো এখানে 1 নম্বর প্রশ্ন, আচ্ছা প্লে করি। Aufgabe 1. Hallo Bettina, ich bin's. ওকে, Richtige Lösung A, B oder C? Lies jetzt die Aufgabe 1. এখন আমাদের এক পড়তে বলছে, পড়ার জন্য কয়েক সেকেন্ড সময় দিবে। Welche Sprache möchte der Junge lernen? অর্থাৎ ইয়াং, বা ওই ছেলেটা কে হচ্ছে কোন স্প্রাখেটা শিখতে চায়। স্প্যানিশ, ইংলিশ আর ফ্রান্সোজিস, এই তিনটার একটা হবে অ্যান্সার। ওইটা আমরা দেখবো কোনটা, সবাই দেখেন পারেন কিনা। Aufgabe 1. Hallo Bettina, ich bin's, Volker. Ich habe mir überlegt, dass es gut wäre, wenn ich noch eine Fremdsprache lernen würde. Ich kann schon Englisch und Französisch, wie du ja auch. Ich möchte nun gern auch Spanisch lernen. Diese Sprache fasziniert mich. Wie wäre es, wenn wir zusammen lernen würden? Dann macht es auch mehr Spaß. Ruf mich doch mal an. Du hörst die Aufgabe noch einmal. অর্থাৎ একবার যেটা শুনেছেন এটা আবার শুনতে পারবেন এখন। Hallo Bettina, ich bin's, Volker. Ich habe mir überlegt, dass es gut wäre, wenn ich noch eine Fremdsprache lernen würde. Ich kann schon Englisch und Französisch, wie du ja auch. Ich möchte nun gern auch Spanisch lernen. Diese Sprache fasziniert mich. Wie wäre es, wenn wir zusammen lernen würden? Dann macht es auch mehr Spaß. Ruf mich doch mal an. বলেন তো অ্যান্সার কোনটা হবে? স্প্যানিশ। স্প্যানিশ। আচ্ছা, আচ্ছা স্প্যানিশ হবে। কারোর কি অন্য কোনোটা মনে হয়েছে? না আপু, ও ইংলিশ আর ফ্রান্সিস মোটামুটি পারে আর কি।
ও স্প্যানিশ আর ইংলিশ পারে, আর ওর ফ্রেন্ড যার সাথে কথা বলতে চাচ্ছে ও ইংলিশ আর স্প্যানিশ পারে। তো ওরা দুইজনেই চাইলে হচ্ছে, সরি, ইংলিশ আর ফ্রান্সোজিস পারে, চাইলে স্প্যানিশ শুরু করতে পারে, এর জন্য জিজ্ঞেস করছে। ওকে, তাহলে আমরা 2 নাম্বারটা আবার শুনি, একই রকম। Lies jetzt die Aufgabe 2. আচ্ছা, ভি ফিল টাশেনগেল্ড মোস্টে দাস মেডসেন বিকমেন। মেয়েটা কত টাকা চায় তার পকেট মানি হিসেবে? 20, 10 নাকি 15? Aufgabe 2. Hallo Sven, du, ich habe da ein kleines Problem. Ich glaube, dass ich zu wenig Taschengeld bekomme, nämlich nur 10 Euro in der Woche. Ich finde, das ist zu wenig. 15 Euro sollte ich wenigstens bekommen. Du bekommst doch 20 Euro in der Woche, oder? Ich muss mal mit meinen Eltern reden. Du hörst die Aufgabe noch einmal. Hallo Sven, du, ich habe da ein kleines Problem. Ich glaube, dass ich zu wenig Taschengeld bekomme, nämlich nur 10 Euro in der Woche. Ich finde, das ist zu wenig. 15 Euro sollte ich wenigstens bekommen. Du bekommst doch 20 Euro in der Woche, oder? Ich muss mal mit meinen Eltern reden. ওকে, এটা বুঝতে পারছেন কি বলছে? ফুনসেন আরো না। ফুনসেন ওয়াইরো, ঠিক আছে। কার কোন অপিনিয়ন? সবার সেম? আপু একটা অপিনিয়ন বলতে কি আমার ওই যে ফ্রান্সিস আর এই এটাকে হবে কি ভাই, বুঝালে বলতে আচ্ছা এই হবে। সেন বলছেন। আচ্ছা, বলেন। সেন, আচ্ছা, হ্যান্ড হ্যাঁ, রেজ করেন তাহলে হচ্ছে কার। সে পায়, তার কাছে এটা খুব অল্প মনে আচ্ছা হয়। আচ্ছা, এক্সপ্লেন করতে হবে না। কার কার মনে হয় যে সি অ্যান্সার? হ্যান্ড রেজ করেন। ওকে, আচ্ছা, সবাই হ্যান্ড ডাউন করে ফেলেন। ওকে, কার কার মনে হচ্ছে বি অ্যান্সার? আচ্ছা, নাফিস ভাইয়া আর নাহিদ ভাইয়া, ওকে। আর আর কারোর, আর এই কার মনে হচ্ছে 20 টাকা চাচ্ছে? কার কার মনে হচ্ছে? সৈকত ভাইয়া না? আচ্ছা, ঠিক আছে, এটা যেহেতু মিক্সড, আচ্ছা, অনেকেরই মনে হচ্ছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি এটা কে কে কি চাচ্ছে। Ich glaube, dass ich zu wenig Taschengeld bekomme. এটা একটু তাড়াতাড়ি বলে তো, এর জন্য আপনাদের প্রবলেম হয়েছে। Aufgabe 2. Hallo Sven, হ্যালো স্ভেন, মানে ওর ফ্রেন্ড কেউ কল করেছে, হ্যাঁ। du, ich habe da ein kleines Problem. Ich habe ein kleines Problem, মানে আমার ছোট একটা প্রবলেম আছে। Ich glaube, dass ich zu wenig Taschengeld bekomme, আমার মনে হচ্ছে আমি খুব কম টাসেনগেল পাচ্ছি। nämlich nur 10 Euro in der Woche. পার উইক 10 ইউরো পাচ্ছি আর কি। এটা মনে হচ্ছে খুব কম, ওর কাছে মনে হচ্ছে। Ich finde, das ist zu wenig. 15 Ich finde, das ist so wenig, মানে আমার মনে হচ্ছে এটা খুবই অল্প। Euro sollte ich wenigstens bekommen. ওর মনে হচ্ছে 15 ইউরো অ্যাট লিস্ট পাওয়া উচিত ওর। Du bekommst doch 20 Euro in der Woche, oder? তুমি তো পার উইক 20 ইউরো পাও, তাই না? Ich muss mal mit meinen Eltern reden. আমার প্যারেন্টের সাথে কথা বলতে হবে। Du hörst die Aufgabe. এখন ও কত পেতে চাচ্ছে তাহলে টাসেনগেল পার উইক? 15 ফুনসেন 15 ফুনসেন যাচ্ছে ফুনসেন। ওকে, এটা অনেক দ্রুত বলাতে আপনাদের মনে হয়েছে আর কি, ফোনের কথা বলে একটু দ্রুতই হয়, হ্যাঁ। অর্থাৎ অ্যান্সার হচ্ছে সে। পরেরটা শুনবো আমরা। Aber noch einmal. Ich muss mal mit meinen Eltern reden. Lies jetzt die Aufgabe 3. Welche Extremsporten musste der Junge machen? কোন এক্সট্রিম স্পোর্টটা এই ইয়াং করতে চাচ্ছে? আইস ক্লেটার, বাঞ্জি জাম্পিং, ফালশিম স্প্রিংগেন, কোনটা চাচ্ছে? Aufgabe 3. Hey Tim, hast du gewusst, dass Stefan Extremsport macht?
Er macht Bungee-Jumping. Das finde ich spitze. Ich möchte auch Extremsport machen, aber ich weiß nicht, welche Sportart ich wählen soll. Vielleicht mache ich Eisklettern oder Fallschirmspringen. Hm, nein, Fallschirmspringen ist mir zu gefährlich. Ich mache lieber Eisklettern. Du hörst die Aufgabe noch einmal. কোনটা হবে এটার আনসার? এ হবে আপু। আইস প্লেটার। আইসক্লেটন। আচ্ছা, কারোর কি ভিন্ন মত আছে ছাড়া অন্য কোনোটা? আপু আমি বুঝি নাই। আচ্ছা, আবার শুনবো আমরা। Mal. Hey Tim, hast du gewusst, dass Stefan Extremsport macht? Er macht Bungee-Jumping. Das finde ich spitze. Ich möchte auch Extremsport machen, aber ich weiß nicht, welche Sportart ich wählen soll. Vielleicht mache ich Eisklettern oder Fallschirmspringen. Nein, Fallschirmspringen ist mir zu gefährlich. Ich mache lieber Eisklettern. এবার ক্লিয়ার হয়েছে সবার? জি আপু মাসে, হ্যাঁ। আচ্ছা, আইসক্লেটন করতে চাই। ওকে ওকে। এমন অনেক ওয়ার্ড থাকবে যেগুলো হচ্ছে আপনারা বুঝবেন না, মিনিং নাই, ঠিক আছে, মাথার মধ্যে আর কি। তো ওইগুলা যদি নাউন হয় তাহলে ওইটার নাম ওইটাই ধরে নেবেন। নাউনের সবসময় যে যেমন ধরেন আমার একটা নাম আছে বা আপনার একটা নাম আছে, যেমন ফারজানা আপুর নাম, এটা একজন মানুষের নাম। একটা কোনো কিছুর নাম, যেমন ধরেন আপনি হয়তো কেউ নাই জানতে পারে ফাল শ্রিম স্প্রিংেন কি, তাই না? কিন্তু এটা কি এক ধরনের এক্সট্রিম স্পোর্ট, অর্থাৎ এটা কোনো একটা স্পোর্টের নাম, ঠিক আছে? সবকিছুর মিনিং বুঝতে যাবেন না, হরেন যখন করবেন মিনিং বুঝতে যাবেন না, প্র্যাকটিক্যাল হইতে হবে। যেহেতু এটা একটা কিছুর নাম, নাম মানে নাম, এটা একটা টাইপ, স্পোর্টের টাইপ, ঠিক আছে? এটার মানে হচ্ছে স্কাই ডাইভ। ওকে, তারপরে 4 নম্বরটা দেখেন। Lies jetzt die Aufgabe 4. ওকে, wie viel kostet 1 কিলো কার্টোফেন? অর্থাৎ এক এক কিলো কার্টোফেনের দাম কত? 90, 50, 30 সেন্ট, কোনটা? ওকে, এখন ধরেন আপনি কার্টোফেন মানে কি, এটার মিনিং জানেন না, জানার দরকার আছে এটার মিনিং, বলেন তো। না না, নাম, এটা নাউন। নাউন তো নাউন। হ্যাঁ আপু, অনেক সময় জানি না, ওই উচ্চারণ দেখি যে ওইটার উচ্চারণ কি হবে। এই যেমন 3 নম্বরে আমি ওই তিনটার একটার মানেও জানি না, কিন্তু হ্যাঁ, লাস্টে বলছে আমি ওইটা মানে গেস করে আর কি বলছি হবে। এক্স্যাক্টলি। আপনার নাউনের অর্থ হরিণের জন্য নাউনের মিনিং জানার দরকার নেই। ওরা যেটা বলবে, এখানে যদি কার্টোফিলিন বলে হরিণেও কার্টোফিলিনই বলবে। ওকে, কিছু কিছু জিনিস আছে যেটা প্যারাফ্রেজ করে, কিন্তু নাউনের তেমন কোনো প্যারাফ্রেজ করে না, ঠিক আছে? ভার্বের ক্ষেত্রে হইতে পারবো, কিন্তু যত প্র্যাকটিস করবেন তত বুঝে যাবেন এই বিষয়গুলো। ওকে, যখন জানবেন না যে কার্টোফিলিন মানে কি, কার্টোফিলিন মানে কার্টোফিলিন। ওকে, শেষ। Aufgabe 4. Guten Tag, meine Damen und Herren, und herzlich willkommen im Supermarkt Superspar. Heute haben wir ganz besondere Angebote für Sie. 1 Kilo Tomaten für nur 90 Cent, 1 Kilo Kartoffeln nur 50 Cent und 1 Kilo Zwiebeln für nur 30 Cent. Greifen Sie zu, solange der Vorrat reicht. অনেক ইজি ছিল এটা। এটা বে হবে। ওকে, Du hörst die Aufgabe noch einmal. Guten Tag, meine Damen und Herren, und herzlich willkommen im Supermarkt Superspar. Heute haben wir ganz besondere Angebote für Sie. 1 Kilo Tomaten für nur 90 Cent, 1 Kilo Kartoffeln nur 50 Cent und 1 Kilo Zwiebeln für nur 30 Cent. Greifen Sie zu, solange der Vorrat reicht. was sieht das Mädchen vor der Party? Aufgabe 5. আচ্ছা, এই যে দেখেন, এখন কি দেখেন একটু বড় বড় না অপশনগুলা? এমনও হইতে পারে যে এটা বলার হ্যাঁ মধ্যে আমি অপশনগুলো পড়ে শেষ করতে পারবো না।
হ্যাঁ, এখন আমার ফোকাস পুরাটাই শুধু প্রশ্নেই থাকবে। যখনই দেখবো বড় অপশন, তখন আমি কোনো অপশনই পড়বো না। অপশন পড়তে গেলে আমি কনফিউজড হয়ে যাব। তখন আমি চিন্তা করব যে এইটা যদি প্রশ্ন অপশন যদি না থাকতো, পরীক্ষায় অপশন যদি না থাকতো, তাহলে অ্যান্সার কি কি হইতো, ওইটা আমি ধরার চেষ্টা করব শুনে, এবং ওইটাই মনে রাখার চেষ্টা করব। তারপরে এই প্রশ্ন বলা যখন শেষ হবে, তখন আস্তে করে এখানে একটা দাগ দিয়ে দিব। বুঝতে পারছেন? কারণ আপনি যদি পড়তে যান আবার এইগুলা সব মাথায় রাখতে চান, তাহলে কঠিন হবে। আর এমসিকিউ এরকম দুই একটা থাকবে, সব না। আর এমনও না যে এটা আপনার পারতেই হবে। ঠিক আছে, একটা দুইটা ভুল হইতেই পারে, ভুল ভুল হইলে কোনো সমস্যা নেই। কিন্তু এটা আবার সময় দিতে গিয়ে পরের টাইলে যদি ও চলে যায়, ওইটা কিন্তু আপনি তখন ওইটাই যাবেন, নাহলে হরেন চলে যাবে, আপনি ধরতে পারবেন না। ঠিক আছে? সো নিজে একটু বুদ্ধি, নিজের বুদ্ধি মতো এগুলা ম্যানেজ করতে হবে। তো দেখেন, এখন যদি আমি অপশনগুলো নাই পড়ি, বা তাহলে দেখেন কি রকমের হয় অ্যান্সার, আমরা কি বের করতে পারি। ওয়াজ দাস মেনশন ফর দি পার্টিয়ান, অর্থাৎ এই মেনশন বা বালিকা বা মেয়েটি পার্টির জন্য কি পড়বে। ওকে। Hallo Claudia, hier ist Barbara. Heute Abend ist doch die Party von Holger und ich weiß nicht, was ich anziehen soll. Soll ich ein Kleid anziehen oder lieber Jeans mit einer Bluse? Vielleicht ziehe ich einen Rock mit einer Bluse an. Warte, ich hab's. Ich ziehe das schwarze Kleid an. Bitte ruf mich an und sag mir, wie du das findest. Danke. বলেন তো ও কি বলছে শেষে? পরে ফোন দিয়ে জানাবে এরকম কোনো কিছু বলছে না? না, ও বলে দিছে ও কি পরে যাচ্ছে। জিন্স বাহ। উইথ মিনিমাম বাক্কা ব্লাউজে না জিন্স পরে নাই। আচ্ছা দেখেন, এটা আমি এক্সপ্লেন করি আপনাদের, ও যদিও অনেক দ্রুত বলছে। দেখেন, Du hörst die Aufgabe noch einmal. Hallo Claudia, hier ist Barbara. হ্যালো ক্লাউডিয়া, হিয়ার ইজ বারবারা, মানে হ্যালো ক্লাউডিয়া, আমি বারবারা। Heute Abend ist doch die Party von Holger und ich weiß হলগারের পার্টি আছে আজকে আবেন্ডে, nicht, was ich anziehen soll. আর আমি বুঝতে পারছি না বা আমি জানি না আমার কি পরা উচিত পার্টিতে। Soll ich ein Kleid anziehen oder lieber Jeans mit einer Bluse? আচ্ছা, আমার কি একটা ক্লাইড পরা উচিত, নাকি আহ হচ্ছে একটা জিন্স উইথ ব্লুজার? হ্যাঁ, এটা পরা উচিত। Vielleicht ziehe ich einen Rock mit einer Bluse an. মেবি একটা স্কার্ট উইথ ব্লুজে। Warte, ich hab's. Ich ziehe das schwarze Kleid an. এই যে বলছে, warte, ich ziehe schwarze Kleid an। তাহলে ও ডিরেক্ট বলে দিচ্ছে না ও কি পরবে, ein schwarzer Kleid। হুম। এখন এটা আমার পড়া লাগতো না যদি অপশন পড়া এটা, তাহলে আমি যদি শুধু কোশ্চেনের দিকে ফোকাস রাখতাম যে মেডসেন ফর দি পার্টি, মানে এই মেডসেনটা পার্টির জন্য কি পড়তেছে, আমি এখানে অ্যান্সার এটাই লিখতাম যে কালো ড্রেস, তাই না? তখন এটার সাথে এটা মিলে যেত আর কি, এটা বলতে চাইছি। আর যদি সময় থাকে বা দুইবার, তো সমস্যা নেই, অপশন পড়ে নিলেও সমস্যা নেই, কারণ আপনাদের দুইবার প্লে করবে। হুম। সো আপনার যেটা যেভাবে আপনার যেইভাবে সুবিধা হবে যার, সে সেইভাবেই সলভ করবেন আর কি। Bitte ruf mich an und sag mir, wie du das findest. Danke. Ende von Teil 1. আচ্ছা, এই টাইলটা একটুখানি ট্রিকি, ঠিক আছে, কিন্তু অনেক সহজ। এটা অনেক সহজ, আমি যেভাবে করতাম আমার একটাও কখনো ভুল হইতো না। আচ্ছা, ডু হর্স আইন গেসপ্রেস, অর্থাৎ আমি একটা কনভারসেশন শুনবো, অর্থাৎ দুইজনে কথা বলবে। এখন প্রবলেম হচ্ছে দুইজনে যখন কথা বলে অনেক দ্রুত কথা বলে। ঠিক আছে, এটাই হচ্ছে একমাত্র সমস্যা এটার। দু হর্স দেন টেক্স আইন মাল, এটা আমরা একবারই শুনতে পারবো। ওয়াজ ব্রাউকেন দি ইংলিশেন ফর দেন কখ কোর্স, এই আর ইংলিশেন, আপু এখানে কোনো বিরতি চায় না। হ্যাঁ, এই ইংলিশানদের এই কক কোর্সের জন্য কি দরকার? Welle für die Aufgaben 6, von 6 bis 10 ein passendes Bild aus A bis I। আচ্ছা, এখানে অনেকগুলো বিল থাকবে, ওই বিল থেকে আমাদের ম্যাচ করতে হবে কে কোনটা, কার জন্য কোনটা হবে আর কি। Welle jeden Buchstaben nur einmal, প্রত্যেক জনেরই হচ্ছে একবারই মানে যাই হোক যেটাই হোক আপনি একবারই শুনতে পারবেন, আর প্রতিটা বিল্ড হচ্ছে একবারই ইউজ করবেন। হ্যাঁ। আচ্ছা দেখেন, এটার কাজ হবে শুধু নামগুলা। এটার মেইন বিষয় হচ্ছে প্রথমে যে দুইজন দুইজন কথা বলে,
ঠিক আছে? একজনের অ্যান্সার 22 পিলে দেওয়া থাকে, আরেকজনের অ্যান্সারটা, আরেকজনের কাজটা এই টেবিলের যে কোনো একজনের নামের হয়। হ্যাঁ, এখন প্রথম দুইটার একটা হয়। এখন ধরেন লিন্ডা আর আনা কথা বলতেছে, হ্যাঁ, তাহলে হচ্ছে পরের অ্যান্সারটা আনার আসবে। আর আবার এমনও হতে পারে লিন্ডা আর টমি কথা বলবে। তো আপনার মনে রাখতে হবে যে ওরা যে প্রথমে নামগুলো বলতেছে, হয়তো লিন্ডা বলবে হ্যালো টমি, তার মানে অ্যান্সার যে করবে সে টমি। ঠিক আছে? আবার টমি বলতে পারে হ্যালো টমি, হ্যালো লিন্ডা, এভাবে বলতে পারে। তো আমার নাম, প্রথম দুজনের নামগুলো আইডেন্টিফাই করা অনেক ইম্পর্টেন্ট। আর তারপরে হচ্ছে পরেরগুলোরও নাম। অর্থাৎ আমাদের মেইনই হচ্ছে এই নামগুলো পড়তে হবে। ঠিক আছে? প্রথমেই আমরা নামগুলো পড়বো। লিন্ডা, আনা, টমি, মায়ার, এই যে ফ্রাও মায়ার আবার এখানে লেখা, অর্থাৎ উনি হয়তো সিনিয়র কেউ। হ্যাঁ, এলি আর হচ্ছে আঙ্গেলিকা। তো এই চারজনের, এই কয়জনের নাম আমার মনে রাখতে হবে। হুম। Teil 2. Du hörst ein Gespräch. Du hörst den Text nur einmal. Was brauchen die Jugendlichen für den Kochkurs? Wähle für die Aufgaben 6 bis 10 ein passendes Bild aus A bis I aus. Wähle jeden Buchstaben nur einmal. Sieh dir jetzt die Bilder an. আচ্ছা, এই ডেসক্রিপশনটা পরীক্ষার মধ্যে বলবেই ওরা। ঠিক আছে? এই যে ডেসক্রিপশনটার যে টাইমটা, যেহেতু আপনার পুরা একবারই শুনতে পারবেন, ততক্ষণ শুধু এই 6 থেকে 10 পর্যন্ত এগুলাই আপনি চোখ বুলাবেন, আপনার পেজগুলাই, ছবিগুলা সহ। পরের পেজে যে ছবিগুলা দিবে দেখাচ্ছি। Lies jetzt die Aufgaben 6 bis 10. এই যে আপনার কাছে তো এরকমই থাকবে পেজটা, তাই না? আরে এটা কই রাখবো? আচ্ছা, এখানে হচ্ছে রুটি বিতে, ঠিক আছে, আর সি বাদ, এর জন্য এখানে রাখলাম। আহ এখানে দেখেন এইরকমই থাকবে যখন, তখন ওই যে ওরা ডেসক্রিপশন যে বলবে, ততক্ষণে আপনারা হচ্ছে এই পুরাটা দেখবেন। কোথায় এটা অলিভ অয়েল, এটা রুটি, এটা ফিশ, এটা আলু, এটা সুকা, এটা হচ্ছে ফ্রুটস, এখানে আপেল বানানা আছে, এটা হচ্ছে ভুটসেন, তারপরে হচ্ছে কোলা, ড্রিঙ্কস। তো কোনটা কি 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 আছে অপশন, তারপরে এইগুলা মানে দেখতে থাকবেন যতক্ষণ ডেসক্রিপশন বলতে থাকবে। আর যখন নাকি ওরা বলা শুরু করবে, ঠিক আছে, তখন বারবার উপরে নিচে তাকাবেন না। ধরেন লিন্ডা, লিন্ডার জন্য সি, যখন লিন্ডার জন্য বলবে এখানে এল লিখবেন বা লিন্ডা লিখবেন, দুইটা অক্ষর, দুইটা লেটার লিখবেন, এল আই লিখলেন। তারপরে আনার জন্য মনে করেন তো আনার এর মধ্যে লিখবেন বা হচ্ছে 6 লিখবেন। আবার এটা অনেক সময় ইয়া ধরে বলে না, সিরিয়ালি বলে না, ঠিক আছে, আগে পরেও কিন্তু বলে। হ্যাঁ, খেয়াল করবেন যে আগে পরেও বলে। হয়তো টমিরটা আগে বলে দিল আনার থেকে, আবার এলিরটা আগে বলে দিল, এরকমও বলে। তো বেটার হবে শুধু এই ছবিগুলোর দিকে অ্যাটেনশন রাখবেন, ছবিগুলোর দিকে, আর কান রাখবেন নামগুলোর দিকে। আর এই ছবির উপরে নামের 2 অক্ষর লিখতে থাকবেন, তারপরে শেষে মিলাবেন আর কি। আপনাদের তো অ্যান্সার উঠাইতে টাইমই দিবে। হ্যাঁ, দেখেন এইভাবে করলে অনেক সহজ হয়, আমি এভাবে করতাম। তারপরেও যদি আপনাদের এটা দেখে দেখে মিলাইতে সুবিধা হয়, ওইটাই করবেন। Hallo Linda. Freust du dich auch schon auf unseren Kochkurs morgen? Hallo Tommy. Ja klar, freue ich mich sehr darauf. বুঝতে পারছেন কে কে কথা বলছে? লিন্ডা আর টমি। ঠিক আছে? নাম মনে রাখতে হবে আমাদেরকে। Gerade war ich im Supermarkt und habe Orangensaft und Apfelsaft gekauft, wie mir Frau Meier, unsere Kursleiterin, gesagt hat. Hast du auch mit den anderen gesprochen? Ja, Anna bringt Bananen und Äpfel für den Obstsalat mit. আচ্ছা, কি বললো? আনা বানানা আনবে আর আপেল আনবে, না? এটা কিন্তু বলে দিছে, অর্থাৎ এটা, আনা হচ্ছে গে। হ্যাঁ। তো
এখানে আমি গেয়ে দিব না, আমি এখানে ছোট করে লিখবো আনা, তারপরে আমি শুনতে থাকবো, শুধু এদিকেই চোখ বুলাবো, একবার ছয় একবার গেয়ে এইভাবে না। হুম, আমি শুধু এই 9টা ছবির দিকেই তাকায় থাকবো আর কানে শুধু শুনবো। Aha, hoffentlich wählt sie die richtigen Äpfel aus. Schön rot und saftig. Und was besorgst du? Ich gehe morgen früh zum Bäcker und bringe frische Brötchen mit. Sonst noch etwas? আচ্ছা, ও সকালবেলা কি করবে? ফ্রেশ রুটি আনতে যাবে নাকি টমি? হ্যাঁ, ব্রুটসেন আনবে বেকারে। এখন কিন্তু আর নাম বলে নাই, কারণ ওরা দুইজনই প্রথমে ওদের নাম বলে দিছে। সো এটা টমির বি। টমি হচ্ছে বে। হ্যাঁ, বে টমি। Frau Meier bringt Würstchen und Ellie bringt Kartoffeln. দেখেন, ফ্রম মায়া ব্রিং ভুটসেন, এলি ব্রিং কার্টোফেন। ঠিক আছে, তাহলে এটা এটা মায়া, এটা এলি। বারবার আমরা এদিকেই তাকাবো না, আমরা তাকাবো শুধু ছবিগুলোর দিকে। এখন দেখেন, ও কিন্তু অনেক জোফর্ট বলে দিছে। ও রুটি আনবে, হ্যাঁ, ফ্রামায়া তাও বর্তমান। হচ্ছে ভুটসেন আনবে, এলি আনবে। বারবার এদিকে দিক তাকাইলে আমরা এই দুইটা মিস করে ফেলবো বা উল্টাপাল্টা হয়ে যাবে। ওকে, Mit. Richtig, für den Kartoffelsalat. Hoffentlich vergisst Angelika den Zucker für den Obstsalat nicht, sonst wird er sauer. Ja, das hoffe ich. তো ওরা আশা করতেছে আঙ্গেলিকা চুকা আনতে ভুলে যাবে না। তার মানে আঙ্গেলিকা কি আনবে? চুকা। চুকা। ঠিক আছে, এখন যখন আপনি মিলাই ফেলবেন তখন এখানে জোফর্ট লিখেও ফেলতে পারবেন বা হচ্ছে গেবেজ এ দে। হুম, 5টা এখানে লিখতে আর কতটুকু টাইম লাগবে? লিখতে পারেন। যদি টাইম না পান পরের প্রশ্নে চলে যাবেন, এখানে তো আপনার সলভ আছেই। আপনি শুধু অ্যান্সারের শিটে যখন টাইম পাবেন তখন লিখে ফেলবেন আর কি। Auch den sauren Obstsalat mag ich auch nicht. Ja, dann mal. শেষে কথাবার্তা বলতেছে, আপনি যখন জানেন যে সবগুলোর অ্যান্সার আপনি পেয়ে গেছেন, তখন কিন্তু এই সময়ের মধ্যে এখানে লিখে ফেলতে পারবেন, তাই না? আপু এইটাই ঠিক আছে, আমরা নাহলে ওই মাঝে হ্যাঁ, আপনার ট্রিক্সটাই ঠিক আছে আপু। আমি আর কি বাসায় প্র্যাকটিস করি, 2-3টা পারি না আর কি, কই দিয়ে চলে যায় বুঝি না আর কি। আমি হ্যাঁ, ওইভাবে হ্যাঁ, লিখি তো, যদি এইভাবে লিখি তাহলে আর কি মিস হবে না। হ্যাঁ, এভাবে লিখলে আপু আপনার মিস আরেকটা হবে না। কথা আর ছিল, এটা তো বলবো? আপনি প্রশ্ন তো দিবেনও না, আপনি তো দিবেন অ্যান্সার শিটই, তাই না? আপু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক মানে এখানে তো সবকিছু পরিচিত পরিচিত লাগছে দেখে আমরা আর কি ধরতে পারছি। অনেক সময় তো মানে ছবিগুলো পরিচিত থাকে না। পরিচিত না থাকলে ভুল করতে হবে, আর কি করবেন? সবগুলা তো অপরিচিত থাকবে না। আর দুই একটা তিনটা হয় যেটা ভুল হয়ে যায় অটোমেটিক আমাদের। হ্যাঁ, আপনার তো 12 পাইতে হবে, 8টা ভুল করতে পারবেন। পরিচিত না হইলে তো ওইটার সলিউশন তো আমি দিতে পারবো না। নাউন মানে নাউন, ওইটা বলতে পারবো, কিন্তু যদি অপরিচিত হয় ওইটা তো কিভাবে আমি জানবো আসলে? অপরিচিত হবে না যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন। হুম, পরীক্ষার আগে আপনি এত 5-6টা প্রশ্ন অন্তত প্র্যাকটিস করবেন, দেখবেন ওইগুলোর মধ্যে কাছাকাছি আসতেছে। আর অপরিচিত হওয়ার কথা না, এইটু তো। কিন্তু ওদের ফুড ফুড আমাদের ফুড তো আলাদা, বা ওদের কালচার, খেলাধুলা, স্পোর্ট, ওগুলো অনেক কিছুর সাথে আমরা পরিচিত না। কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আর কি ওদের কোনো ওয়ার্ডের সাথেও তো আমরা পরিচিত ছিলাম না, আমরা তো শিখছি না। তো প্র্যাকটিস করলে এগুলা কিছু না, প্র্যাকটিস করলে আপনার পরিচিতই হয়ে যাবে সব। Wird, obwohl ich lieber Kartoffeln mit Fisch essen möchte. Kartoffeln mit Fisch, das schmeckt nur dir. Du hast ja keine Ahnung. Ende von Teil 2. এই যে এতক্ষণ সময় ছিল আমরা এবিসিডি গুলা ম্যাচ করার, ঠিক আছে? এখন আমরা টাইল ড্রাইতে চলে যাব। এই যে du hörst 5 kurze Gespräche। Teil 3. আচ্ছা, এখানে Du hast 5 kurze Gespräche. এমসিকিউ গুলো Du hast jeden Text einmal. একবারই শুনতে পারবো, একবারের বেশি আমরা শুনতে পারবো না। সো এখানেও ছবি থাকবে, ছবিগুলো আবার দেখে দেখে মনে রাখা অনেক ইজি। আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে প্রশ্নের দিকে। প্রশ্নটা অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। আর প্রশ্নটা ভালোভাবে মাথায় নিয়ে আমরা শুধু অপশনের দিকে চোখ বুলাবো, আর কোনটা হবে না কোনটা হবে ওইভাবে এলিমিনেট করা বা ইয়া করা, মানে চিন্তা করা, এটা করব। যেমন ধরেন, ভাইয়া বললো যে একটা, যদি আমি অপরিচিত হই, এখন এইটারে কাপ আইসক্রিমও মনে হচ্ছে, আবার কোনো অন্য কিছু হইতে পারে, চামচ দইটা খাচ্ছে, তাই না? সো হ্যাঁ, দইও হইতে ইয়োগurt। পারে। হ্যাঁ, হতে পারে। তো আইসক্রিম এটা ফ্রুটস, অ্যাপেল আছে আর পিয়ার্স আছে, আর এখানে হয়তো অন্য কোনো কিছু।
সো যখন আপনি এটা চিনবেন না তখন এই দুইটা অ্যান্সার না হলে অ্যান্সার বি হবে ওকে Wähle bei den Aufgaben 11 bis 15 die richtige Lösung A, B oder C. Lies jetzt die Aufgabe 11. Was möchte Sabine als Nachtisch essen? নাখটিশে জাবিনে কি খেতে চায়? ভালো সময় দেয় পড়ার জন্য বেশ ভালোই অনেক সময় থাকে Aufgabe 11. Das hat sehr gut geschmeckt. Du bist ein prima Koch. Dankeschön. Möchtest du vielleicht einen Nachtisch? Ich würde gerne einen Joghurt essen. Und du? Ich habe außer Joghurt auch Eis und Obst. Eis? Lieber nicht. Und Obst mag ich nicht. Obst schmeckt mir auch nicht, außer Bananen. Also Joghurt? Ja, gern. তাহলে কি চাচ্ছে ইয়োগর্ট হবে ইয়োগর্ট দই দই ইয়ে ওর আইসক্রিম আর হচ্ছে ফলগুলো ওর পছন্দ না সেটা বলে দিছিল তাহলে বাকি আর কি থাকে ইয়োগার্টই থাকে এটাও মাথায় রাখতে হবে কার নামটা প্রথমে কিন্তু জাবিনের সাথে যে কথা বলছিল ও কিন্তু প্রথমেই বলছিল যে ও ইয়োগার্ট খাবে আমাদের নামগুলো কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ উনি তো জাবিনা ছিল না জাবিনা শেষে বলছে যে ও ইয়োগার্ট পছন্দ করছে বা ইয়োগার্ট খাইতে চাচ্ছে Was hat Frank? ফ্রাঙ্কের কি আছে Lies jetzt die Aufgabe 12. পেটে ব্যথা মাথা ব্যথা গলা ব্যথা Aufgabe 12. Hi Frank, wie geht's? Ich fühle mich nicht wohl. Was ist? Hast du Kopfschmerzen oder tut dein Bauch weh? Mit meinem Kopf und mit meinem Bauch ist alles okay. Ich kann nur nichts essen, weil mein Hals furchtbar weh tut. Warst du schon beim Arzt? Heute Nachmittag gehe ich hin. ওকে অ্যান্সার কোনটা তে তে হবে হালস তে। ওর মাথা আর পেট ঠিকই আছে কিন্তু ও কিছুই খাইতে পারছে না তাই না জি গিলতে পারতেছে না। হ্যাঁ আপু ওকে Was Lies jetzt die Aufgabe 13. ওকে was möchte Isabel später werden? পরবর্তীতে ইজাবেল কি হইতে চায় এখানে এটা ডক্টর ইনস্ট্রুমেন্ট এটা হয়তো আর্ট বা জিওগ্রাফির কোনো স্টাডি আর এটা হচ্ছে কম্পিউটার আরবাইট বা অফিস ওয়ার্ক এরকম টাইপের কিছু Aufgabe 13. Du, Isabel, weißt du schon, was du studieren möchtest? Eigentlich würde ich gern Lehrerin werden, aber mein Vater hat gesagt, dass man da nicht viel verdient. Deshalb möchte ich vielleicht Ärztin werden. Da verdient man sicher genug. Und kann auch Menschen helfen. Und du? Also, ich interessiere mich sehr für Computer. Deshalb würde ich gern Informatik studieren. কোনটা হবে তাহলে ইজাবেল কি আ হবে আ আ Okay. এরস ও ডক্টর হতে চাচ্ছে ওর প্যারেন্টস বলছে সেভিং করার কথা ওকে আচ্ছা Wofür sperrt Ludwig sein Taschengeld? Lies jetzt die Aufgabe 14. Taschengeld কিসের জন্য জমাচ্ছে লুডভিস ঠিক আছে বা কিসের জন্য সেভিং করতেছে ওর পকেট মানি এখানে সব থেকে ইম্পর্টেন্ট নামটা ঠিক আছে কে কে এখানে কিন্তু দুইজনে কথা বলে এগুলো কিন্তু ডায়লগ তো দুইজনেরই কথা বলবে দুইজনেরই অ্যান্সার থাকবে কিন্তু আপনার প্রশ্নে যার অ্যান্সার চাবে আমাকে তার অ্যান্সারই খুঁজে ওদের দিতে হবে ওকে Aufgabe 14. Sag mal, hast du schon mal dein Taschengeld für etwas Bestimmtes gespart? Aber klar, als ich ein neues Handy wollte, habe ich 3 Monate sparen müssen. Möchtest du auch sparen? Ja, ich spare, weil ich neue Sportschuhe brauche. Mein Bruder spart auch, weil er einen Laptop kaufen möchte. Dann muss er aber lange sparen. কি চাই তাহলে ছেলেটা স্পোর্ট শু হে বে বে। বে হবে বে হবে বে
ওকে। Lies jetzt die Aufgabe 15. Wie möchten die Jungen heute ihren Nachmittag verbringen? তো কিভাবে স্পেন্ড করতে পারে আজকের নাখমিটাকটা এই ইয়ুংগেন দুইজন? ঠিক আছে, এটা হচ্ছে কম্পিউটার গেম, হয়তো Aufgabe 15. তারপরে ফুটবল ম্যাচ, তারপরে টেনিস। Hallo Frank, was machst du heute nach der Schule? Vielleicht spiele ich ein bisschen an der Playstation. Ich möchte ein neues Spiel ausprobieren. Das ist doch langweilig. Gehen wir doch lieber ins Stadion. Heute ist ein super Spiel. VfB Stuttgart gegen Bayern München. Gute Idee, das wusste ich nicht. Und morgen gehen wir Tennis spielen, okay? কোনটা অ্যান্সার? বে বে। বে প্রথমে লিস্ট বললো বলছে না? হচ্ছে PS5 PS3 তে PS5 করে দিয়ে খেলতে খেলবে। চাচ্ছিল, কিন্তু বললো এটা তো খুব স্টাইলিশ খেলা আছে, মুনশন বায়ার্নের সাথে স্টুটগার্টের খেলা আছে, চলো যাই। বলছে আচ্ছা ঠিক আছে, এটা আমি জানতাম না, তাহলে আমরা আগামীকালকে টেনিস খেলতে যাইতে পারি। শেষ তিনটাই কিন্তু বলছে, কিন্তু অ্যান্সার কি? বে। বে। ওকে, এই পর্যন্ত জীবন সহজই ছিল। Ende von Teil 3. এখন হচ্ছে জীবনটা একটু কঠিন হয়ে যাবে, কিন্তু টিপস আছে। আচ্ছা, Teil 4. এখানে দেখেন ডাইলফিয়া কি একটা ডায়লগ, এটা আমাদের দুইবার আমরা শুনতে পারবো, ঠিক আছে? ডায়লগ বলতে দুইজনের কথা, একটা ইন্টারভিউ, সবসময় এরকমই হয়। দু হোস্ট অ্যান ইন্টারভিউ, দু হোস্ট দেন টেক্স সোয়াইমাল, অর্থাৎ আমরা দুইবার শুনতে পারবো। আর এগুলার অ্যান্সার ইয়া হবে অথবা নাইন হবে, অর্থাৎ ইয়া নাইনে আমাদের দাগাইতে হবে। কিন্তু মেইন থিং হচ্ছে এগুলা সব পড়া। আমার মনে হয় এগুলা সব পড়ার জন্য যথেষ্ট সময় থাকে না। যদি আপনি খুব দ্রুত পড়তে পারেন তাহলে থাকে। এখন এটার জন্য আমরা কি করতে পারবো? বাসায় আমরা আগে প্র্যাকটিস করব। এখানে 5টা প্রশ্ন আছে, তাই না? এখানে 5টা প্রশ্ন আছে। তো 5টা প্রশ্নের মধ্যে আমরা, যদি আমাদের মনে হয় 5টা প্রশ্ন আমরা পড়ে শেষ করতে পারবো না, ওরা যেটুকু সময় দিবে, এবং 5টা প্রশ্ন পড়ে আমি ঠিকমতো মনে রাখতে পারবো না, তাহলে আমি কি করব? এখানে 3টা প্রশ্ন পড়বো। 3টা প্রশ্ন পড়বো এবং ভালোভাবে মনে রাখারও চেষ্টা করব। 0-22 ফিল তো পড়বোই না, কারণ 22 ফিলের অ্যান্সার দেওয়া এটা আমার কোনো দরকারও নেই। আর আর বাকি থাকলো 16, 17 আর 18। হ্যাঁ, আমরা 3টা প্রশ্ন পড়বো, ওরা যতটুকু টাইম আমাদের পড়ার সময় দিবে তার মধ্যে। এখন 3টা প্রশ্ন পড়লে আমরা হয়তো এখান থেকে 3টা কারেক্ট করতে পারি, বা হাইস্ট 2টা কারেক্ট করতে পারলাম, বা পারলাম না, না পারলাম সেটা জানি না, কিন্তু আমরা ওই সময়ের মধ্যে 3টা পড়বো। বাকি 2টা আমরা বলার সময় শুনবো, আবার তখন পড়বো। হ্যাঁ, আবার তো এটা তো দুইবার করবে প্লে, ওই সেকেন্ড টাইম এই দুইটা সলভ করার চেষ্টা করব, দেখবেন দুইটার একটা সলভ হয়ে যাবে। আর যদি না হয়, এখান থেকে সবসময় টেন্ডেন্সি রাখবেন, ধরেন এটা ধরতে পারেন নাই, পরেরটা ধরতে পারছেন, বা গ্যাপ আছে। হ্যাঁ, ধরেন 3টা সলভ করতে পারছেন, বাকি 2টা হয় ইয়া দিবেন অথবা নাইন দিবেন। এইভাবে দিবেন না যে প্রথমটা ইয়া হয়েছে পরেরটা নাইন দিই, তারপরে ইয়া, তারপরে নাইন, তারপরে ইয়া, এইভাবে করবেন না। যেগুলো আপনি পারেন না, ধরেন এটা আপনি একদমই করতে চান না, বা আপনি বুঝতেই পারতেছেন না যে বা আপনার মনে হচ্ছে সবই ভুল হইতে পারে, তখন সব নাইন দিবেন, আর না হলে সব ইয়া দিবেন। 3টা বা 2টা হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? আপু এখানে ম্যাক্সিমাম আপু কি ভালো ইয়া টিপস, থাকে ভালো টিপস, নাকি নাইন থাকে? হ্যাঁ, এটা ভালো টিপস বলতেছে আপু। এখানে কি তবে কি ইয়া থাকতে পারে বা নাইন থাকতে পারে? না না, আপনার অ্যান্সারে সবসময় 2টা 3টা রেশিও থাকবে, 2:3 থাকবে। হয় 3টা ইয়া আর না হলে 2টা নাইন, 3টা ইয়া 2টা নাইন, বা 3টা নাইন 2টা ইয়া। খুব কম আমি দেখছি যে 4টা ইয়া অথবা 4টা নাইন থাকে, এটা খুব রেয়ার। আচ্ছা আপু সিরিয়ালে যদি প্রথম তিনটা যদি ইয়া দিয়ে দিই আর শেষে দুটো যদি নাইন দিয়ে দিই? না, এটা করবেন না। যদি আপনি আন্দাজেই দেন তাহলে সবগুলা ইয়া দিবেন, নাইন দিবেন। তো শেষের 2টা তো ইয়া হইতে পারে, তাহলে তো আপনার অনেকগুলো, আপনি পাবেন এক তখন। হয় যদি আপনি অ্যাটেন্ডই করতে না চান, তাহলে হয় সব ইয়া দিবেন অথবা সব নাইন দিবেন, তখন আপনার 3টা হবে বা 2টা হবে। বুঝতে পারছেন? আর যদি চান আপনি পড়ে বা শুনে অ্যান্সার করবেন, তাহলে প্রথম 3টা পড়বেন, প্রথমবার শোনার মধ্যে প্রথম 3টা সলভ করার চেষ্টা করবেন। আর
প্রথম প্রথমবার শুনে যখন প্রথম তিনটা সলভ করবেন, তারপরে আবার শেষে দুইটা যে আছে ওইটা আবার প্রথম থেকে আবার সেকেন্ড টাইম যখন প্লে হইতে থাকবে, তখন তো 16, 17, 18 বলতে বলতে আপনি 19 আর 20 পড়ে ফেলবেন। তখন আবার 19, 20 সলভ করবেন। বুঝতে পারছেন আমি কি বলছি? বুঝতে পারেন নাই? জি আপু। আচ্ছা, এখন দেখি, আমরা শুনে দেখি আসলে এটা অনেক দ্রুত বলে। আর ওরা যতটুকু টাইম বলবে ততটুকু টাইমের মধ্যে আমরা সলভ করতে পারি কিনা বা পড়ে বুঝি কিনা এটা দেখবো। Du hörst ein Interview. Du hörst den Text zweimal. এই যে Wähle für die বুঝের নোটে Aufgaben আপনারা পড়তে 16 bis থাকবেন। 20 Ja Canete oder gibt Nein. keine Tipps vor Arbeit closing. Lies jetzt die Aufgaben আজকে 16 কানেটে bis টিপস দিবে 20. কিনা এটা এটা আন্ডারলাইন করবেন। Jonas informiert mich nur Junges, sondern auch Mädchen. আচ্ছা, ছেলে বালক এবং বালিকা দুইজনের জন্য ইনফরমেশন দিবে। was sie in ihrem freien Zeit machen, তারা হচ্ছে ফ্রি সাইটে কি করতে পারে। Die Jugendlichen können Filme machen sowie Musikabende und Malkurse besuchen. Okay. In der Gruppe von Jonas machen schon 15 Jugendliche mit. আচ্ছা, 15 জন। এই দেখছেন, তিনটা পড়তে পড়তে কি হয়েছে, বেল বেজে গেছে, তাই না? এখন দেখি আমরা সলভ করি। Hallo, hier ist Annette von eurem beliebten Jugendsender Highlight. Bei mir ist heute Jonas und unser Thema ist Freizeit in der Gruppe. Jonas gibt uns Tipps, was Jugendliche wie ihr in ihrer Freizeit gemeinsam unternehmen können. Willkommen im Studio, Jonas. Hallo. Also, was meinst du? Wie können Jungs, aber auch Mädchen ihre gemeinsame Freizeit sinnvoll gestalten? Da fällt mir als erstes Sport ein. Naja, gemeinsam erlebte Freizeit muss Spaß machen, aber es muss nicht immer Sport sein. Interessant, sowas gerade. তো কি হলো, কি মেডসেন আর ইয়ংস দুইজনের কথাই বললো না যে তারা ফ্রি টাইমে কি করবে? সো এটা আমরা দিব। Gerade von einem Jungen zu hören. Was schlägst du also vor? Schau, das Jugendzentrum in jedem Stadtteil bietet Verschiedenes an. Malkurse, Musikabende und das, was neu ist, sind Workshops für Jugendliche, die Spaß am Filmemachen haben. Filme machen. Mal was Neues also. Das hört sich অর্থাৎ এই তিনটার কথাই বলছে, এটাও হবে। এটা হবে। wirklich interessant an. Und machen da Jugendliche auch gern mit? Na klar, in meinem Jugendzentrum sind schon über 50 jugendliche Mitglieder einer Freizeitgruppe, die sich regelmäßig অলরেডি বলছি কিন্তু 50 Jugendliche, হ্যাঁ? für gemeinsame Ja, Aktivitäten trifft. 15 Teilnehmer. Nicht schlecht. 50, nicht 15. Das ist ja wirklich toll. 50, ওকে 9 হবে। নাই হবে আপু, হ্যাঁ 15 15 জন। বছর। হ্যাঁ। Wie oft trefft ihr euch jede Woche und wie viel müsst ihr bezahlen, um teilnehmen zu können? Wir treffen uns mindestens 3-mal die Woche. আচ্ছা, ও কি বললো? dreimal in der Woche বলছে না? এখানে বলছে আবার আন আইনেম টাক। এইভাবে যখন নাকি হঠাৎ করে ক্লিক করবে তখন এটা আপনি এন দিয়ে রাখবেন, আবার পরে তো আবার একবার প্লে করবে। এই টাইমটাতেই আপনি এই প্রশ্নগুলো পড়বেন। ওরা যে বলতে থাকবে এর মধ্যে যদি আপনি সলভ করতে পারেন হালকা এখানে লিখে রাখবেন, আবার পরে আরেকবার ছয়মাল যে বলবে তখন আবার এটারে কারেক্ট করবেন, আরো প্রথমগুলোও শুনবেন এবং কারেক্ট করবেন আর এগুলোও। Manchmal auch jeden Tag. Sogar auch am Wochenende. Und alles zahlt die Stadt. So oft? Wird das nicht langweilig? Nein, auf keinen Fall. Jeden Tag kommen nur die Jugendlichen, die am Filmemachen teilnehmen. Und du hast gesagt, alles bezahlt die Stadt? সব পে করে কে? স্টার্ট, ঠিক আছে? সো দি স্টার্ট übernimmt alle Kosten für die Aktivitäten für Jugendlichen, অর্থাৎ এটা কি তাই না? Ja, wir müssen nur Lust und gute Laune mitbringen. Sonst nichts. Herzlichen Dank, Jonas. Ich bin sicher, dass alles war. এখন ধরেন আপনি এই পরের 19 আর 20 হালকা শুনছেন কিন্তু অ্যান্সার করতে পারেন নাই। এখন ওরা যে আবার শুরু থেকে আবার বলা শুরু করবে তখন এই দুইটা প্রশ্ন আপনি শুধু পড়বেন।
এবং যখন নাকি এই যে 15 বলা শেষ হবে, 15:50-এর যে কাহিনীটা ওইটা শেষ হইলেই অ্যাটেন্টিভলি এই দুইটা শুনবেন আর অ্যান্সার করবেন, তাহলে দেখবেন আপনার 5টা আর কি টাচ করতে পারবেন। কিন্তু প্রথম থেকে যদি ওই যে ওরা যে গ্যাপ টাইমটা দেয় ওইটার মধ্যেই যদি তো আপনি 15, 16, 17, 18, 19, 20 সব পড়তে চান তাহলে আপনি পারবেন না। আর তখন আরো হিজিবিজি হয়ে যাবে, মানে কোনোটাই কানেক্ট করতে পারবেন না। আর সব কারেক্ট করার টেন্ডেন্সি থাকলে দেখা যাবে ভুল বেশি হবে। Für unser Publikum von großem Interesse. Danke auch. এবার পুরো একটা শোনেন আপনারা। Du hörst die Aufgabe noch einmal. Hallo, hier ist Annette von eurem beliebten Jugendsender Highlight. Bei mir ist heute Jonas und unser Thema ist Freizeit in der Gruppe. Jonas gibt uns Tipps, was Jugendliche wie ihr in ihrer Freizeit gemeinsam unternehmen können. Willkommen im Studio, Jonas. Hallo. Also, was meinst du? Wie können Jungs, aber auch Mädchen ihre gemeinsame Freizeit sinnvoll gestalten? Da fällt mir als erstes Sport ein. Naja, gemeinsam erlebte Freizeit muss Spaß machen, aber es muss nicht immer Sport sein. Interessant, sowas gerade von einem Jungen zu hören. Was schlägst du also vor? Schau, das Jugendzentrum in jedem Stadtteil bietet Verschiedenes an. Malkurse, Musikabende und das, was neu ist, sind Workshops für Jugendliche, die Spaß am Filmemachen haben. Filme machen. Mal was Neues also. Das hört sich wirklich interessant an. Und machen da Jugendliche auch gern mit? Na klar, in meinem Jugendzentrum sind schon über 50 jugendliche Mitglieder einer Freizeitgruppe, die sich regelmäßig für gemeinsame Aktivitäten trifft. 15 Teilnehmer. Nicht schlecht. 50, nicht 15. Das ist ja wirklich toll. Wie oft trefft ihr euch jede Woche und wie viel müsst ihr bezahlen, um teilnehmen zu können? Wir treffen uns mindestens 3-mal die Woche, manchmal auch jeden Tag, sogar auch am Wochenende und alles zahlt die Stadt. So oft? Wird das nicht langweilig? Nein, auf keinen Fall. Jeden Tag kommen nur die Jugendlichen, die am Filmemachen teilnehmen. Und du hast gesagt, alles bezahlt die Stadt? Ja, wir müssen nur Lust und gute Laune mitbringen, sonst nichts. Herzlichen Dank, Jonas. Ich bin sicher, das alles war für unser Publikum von großem Interesse. Danke auch. ওকে, বুঝতে পারছেন? এই ছিল আপনাদের টিপস। আপু তাহলে এটার উত্তর কি হবে? 16, 17 হচ্ছে ইয়া, 19 কি 9? 16, 17, 18 বুঝলাম আপু, কিন্তু 19 আর 20 নাম্বারটা এখনো বুঝতে পারি না। ইয়া 9, 9 ইয়া। হুম, আচ্ছা, এইভাবে প্র্যাকটিস করবেন। আর বি ওয়ানের জন্য এটা ইম্পর্টেন্ট। বি ওয়ানে আবার 3 জনের কথা থাকে, ঠিক আছে? এরকম একটা হরিণ আছে, ওটা আর একটু টাফ হয়। সো এটা ভালোভাবে প্র্যাকটিস করলে ওইটা আপনাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? এরকম। সো এই ছিল আমার পক্ষ থেকে আপনাদের হরিণের টিপস অ্যান্ড ট্রিক্স। আমার মনে হয় এভাবে প্র্যাকটিস করলে সময়ের মধ্যে অ্যান্সার ভালো করা যাবে। আর যেটা ধরতে পারবেন না অবশ্যই আপনার আইডিয়ার উপরে অ্যান্সার করতে হবে। আর কখনো কখনো যদি এমসিকিউতে দুইটার মধ্যে কনফিউশন হয়, অর্থাৎ এমসিকিউতে যদি না বুঝতে পারেন অ্যাটলিস্ট একটাকে এলিমিনেট করার চেষ্টা করবেন, যে এটা তো কোনোভাবেই হবে না, আমি জানি যে এটা হবেই না, তখন আবার 50-50 চান্স হয়ে যায় আর কি, বি অথবা সি হবে, তখন এরকম হবে আর কি। সো এইভাবে এভাবে প্র্যাকটিস করে করে হচ্ছে স্কিল ইম্পর্টেন্ট, মানে আপনার মানে পড়াশোনা ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষা এমন অনেক আছে যাদের প্রিপারেশন অনেক ভালো কিন্তু পরীক্ষার রেজাল্ট ভালো না। পড়াশোনাও ইম্পর্টেন্ট, টাইম ম্যানেজমেন্টও ইম্পর্টেন্ট, আপনার প্র্যাকটিক্যাল সেন্সও ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলা মিলাই কিন্তু আসলে রেজাল্ট আসে। এখন পরীক্ষার হলে আপনি হয়তো একটু বেশি সময় পাইলে সবগুলার অ্যান্সারই ভালোভাবে দিতে পারবেন, কিন্তু আপনাকে তো নির্দিষ্ট টাইমের মধ্যে অ্যান্সার দিতে হবে, তাই না? সো ওইভাবে টাইমও ম্যানেজ করতে হবে এবং আপনাকে বুদ্ধিমান হইতে হবে পরীক্ষার মধ্যে। তাহলে দেখা যাবে যে আপনি 15 জায়গায় হয়তো 18 পাবেন। ওকে, এই ছিল বিষয়। Also, আপনাদের আর হরিণ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন।